আসলে আমাদের তেলের কোনো অভাব নাই। শুধু তাই না, আগামী 9 তারিখে আরো 2টা ভেসেল আসছে। সংকটের হার নেই, বেগিন নতুন করে দামদার চিন্তা ভাবনা আর কি। প্রত্যেকটা পেট্রোল পাম্প ব্যাংক গুরগি হরমত তেল নেই, ব্যাগ বন্ধ। কার 1500 টাকা, মোটরসাইকেল 500 টাকা আছে, মোটামুটি চলবে, এই কালকে মধ্যে চলবে। চট্টগ্রামও জ্বালানি তেলের সংকটে ভোগান্তিত ফুজি নগরবাসী। শনিবার সকালত নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পত যাইয়ে দেখা যায় বাইক ও ব্যক্তিগত গাড়ি তেল লইতে আইনে মানুষের দীর্ঘ সারি লাইন। আবার তেল লইতে যাইয়ে বোধকিয়ত হমফরের হিমশিম। শনিবার মার্চের 7 তারিখ বিকেলে নগরীর গণিবেহারি মুরদ কিউসি ট্রেডিং লিমিটেড ফিলিং স্টেশনের পাম্পর বিতুরত্তন সড়ক পঞ্জুক্ত গাড়ির দীর্ঘ সারি লাইন। এন্ডে তেল লেভেলে রাঙ্গুনিয়া নতুন ব্রিজ ও সাতকানি এলাহাতুনো বোধকেও আইসি। প্রায় 2 ঘন্টা লাইনত থারা এরা তেল লইত পারি স্বস্তি প্রকাশ গুজি বোধকেও। রাঙ্গুনিয়া তো সেটা আদা সিধে তেল অল্লাই রাঙ্গুনিয়ার তেল শেষ হয়ে গিয়ে এটা তো 2-3 জায়গা চাই অনেক ফান হওয়া যায়, ফার্ম বেশ কিছু বন্ধ, গণিবেহারি বে অনেক খোলা আছে আর কি। এখন লয় 500 টাকা লয় তেল অল্লাই গুজি লালহান বাজার, তারপর দামপাড়া পুলিশ লাইন, পুলিশও 2 লিটার করে দেয়, কিন্তু আর পাবলিকের খরচ দাম নাই, আর নদের ব্যাগ জায়গা তো দেখি তেল নাই ব্যাগ জায়গা ঘুরে এসছে, মনে হয় তেল আছে, তারা না হয় পুলিশের কিভাবে দেয় দামপাড়া রিবে আর কিন্তু তো হয় নাই বলে হওয়ার সারকে মাঝখান ঘুরে লাস্ট এনে আসছি। আর তো হারাই দিয়ে মিনিমাম ঘন্টা এটা তো বহুত ভালো আছে, তারা মোটামুটি তেল বেগুনের দেন ধরুন না হাক্কানি একাহান তারপর হিন্দি অলংকার যারা আছে এটা তারা হনগিয়ে তেল নদের আর মতন দিয়ে রান তো মারুন ধর হাত দিয়ে তারা জোর তেল নদের তারা তা এর নদে ভাই আলি হাতের দিকে হতুন ঠিয়া বেসলো ইয়ে দিদের আর হাতে ঈদ হতে ভাই আর কি অনারা হয়নি কি টিয়া বেসলো ইতারা রাত দিন পরিশ্রম করে মানুষের তেল দেয় ভাই ইতারা কিউসিন মধ্যে। এই পাম্পত বাইকত 500 টাকা এবং কারত 1500 টাকা তেল দেওয়ার। সকালবেলা আমি আসলে 3-4টা পাম্পে গেছি, কালকে রাত্রে এখানে আসছি, ওরা 10টায় বন্ধ হয়েছে, গেটে ছিলাম, এরও একবার ঢুকছি, জ্যাম ছিল, চলে গেছিলাম। রাত্রে 10টার দিকে আসছি, পাই নাই। সকালবেলা আর 2-3টা পাম্পে গেছি, পাই নাই। পাহাড় তলে হাক্কানি দিয়ে গেছি, ওইখানে না আশেপাশে যেটা কোথায় কোনো জায়গায় নেই, সম্ভবত ওরাই তেল দিচ্ছে, ওদের কাছে হয়তো আছে। এখন আমি 500 টাকা নিচ্ছি তেল ভাইয়া। সকালে গেলাম তো না মিমির সামনে থেকে আসছিলাম 5 লাইশ থেকে আপনার গেলাম পুলিশ লাইন। এখানে আমি যাওয়ার সময় দেখছিলাম সিরিয়াল দেখাতে আমি এখানে থেকে আর নিই নাই, 2টা থেকে এখন 4টার কাছাকাছি। তেলের সংকটের কারণে তেলের দাম বাড়বে, তেলের দাম বাড়ার কারণে যা সম্ভব ওরা তেল ছাড়তেছে না। হ্যাঁ, পাম্প বন্ধ, তেল দিয়ে যাবে আছে যতটুকু মনে হচ্ছে। এখানে আমাকে 1,500 টাকা দিচ্ছে। প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা লাইনে ছিলাম, শিশুবাগ স্কুলে ওখানে দাঁড়াচ্ছিলাম, ওখান থেকে এখানে আস্তে আসছি, তেল নাই বলে পরে সিন্ডিকেট করে ব্ল্যাকে বিক্রি হবে রাত্রে। ওখানে খানে গেছিলাম, ওখানে পাইনি, পুলিশ লাইনে পাইনি। তবে ষোলশহর হদমতলি সহ হয়েকান পাম্পত যাইয়ে দেখা গিয়ে ভিন্ন চিত্র। তেল শেষ হিসেবের হারণে বোধকেও হালিয়াতে ফিরম ফুজি। এই হারণে কুপ্রকাশ গুজি চালক ও সাধারণ মানুষ। আসলে আমি আসতেছি পুরান চাঁদগাঁ থানা থেকে। আমি সর্বতলা পেট্রোল পাম্প থেকে শুরু করে এই যাবত যতগুলো পেট্রোল পাম্প আছে সবগুলো দেখেছি। দেখা যাচ্ছে যে ওরা বলতেছে ওদের কাছে তেল নাই, গতকালকে থেকে তেল নাই। গতকালকে থেকে যদি তেল না থাকে সকালবেলা তেলগুলো দিচ্ছে করতে যে দ্রব্যমূল্যের দাম বাড়ুক বা না বাড়ুক, ঝামেলা একটা সৃষ্টি হইলে ওদের তেলের জন্য ওদের কাহিনী হচ্ছে অনেক রকম। এগুলো ভালো লাগতেছে। হ্যারাসমেন্ট হইতে আপনি চিন্তা করেন, আমি ফ্লাইওভার দিয়ে আমি লালখান বাজার যাবো, আমি তেলের কারণে এখানে রাস্তায় ঘুরতে হইতেছে, তাহলে গাড়ি কিনে আমার লাভ কি? তারা বলতেছে শুনতেছেন না তেল বন্ধ, তেল পাই নাই। তেল যদি আদৌ না থাকে তাহলে এটা একেবারে তুলে দিতে বলেন, আমরা গাড়ি চালানো বন্ধ করে দিই। আমি সকালে দেখছি, এখন ওরা বলতেছে ওদের কাছে তেল নেই। সংকট আসলে আমাদের দেশ হচ্ছে ক্ষুধার্ত, কোনো দিকে সংকট হোক বা না হোক আমাদের দেশে ঠিকই সংকট হয়ে যায়। অবশ্যই আমাদের দোষ। আপনি দেখেন ওদের কাছে যদি তেল যদি পর্যাপ্ত পরিমাণ না থাকে, ওরা ওয়েট করতেছে কখন আমাদের এখানে লিটার প্রতি তেলের দাম বাড়বে, তখন ওখান থেকে নেওয়ার জন্য। যদিও ফার্ম কর্তৃপক্ষ হর তেলর মজুর শেষ হবার হারণে তেল দিন নফারের না। আমাদের তেল ছিল, আমরা যত সম্ভব আমাদের টাঙ্গির যতগুলা ছিল সবগুলা সেল হয়ে এখন আজকের 3 থেকে আমরা আর দিতে পারছি। আমাদের স্টকে যতগুলা ছিল সবগুলা সেল করে ফেলছি আমরা। এখন অকটেন একেবারে নেই, ডিজেল কিছু আছে, ওগুলা কাস্টমার আসলে ওগুলা দিচ্ছি আর কি, 10 লিটার 20 লিটার এরকম। আমাদের কর্তৃপক্ষে জানাইছে আজকে হবে না, আশা করি কালকে যদি পাই আমরা কালকে থেকে আবার বিক্রি করবো। লিমিট করে দিছে আমাদেরকে, মোটরসাইকেল সর্বোচ্চ 2 লিটার, প্রাইভেট কার 5 লিটার, এইভাবে দিচ্ছি আর কি। আমাদের আজকে সকাল যতগুলো ছিল ততগুলো দিয়ে দিছি, এখন তো স্টক আর নাই। বোধকীয় হর তেলর সংকটর হব সরাই ফরাই আতঙ্কে বোধকীয় প্রয়োজনের বেশি তেল লইবের চেষ্টা করেন, আবার কেউ সরবরাহে ঘাটতিরে দায়ী করেন। আমরা আগে একদিনের তেল 3 দিন করে বেচতাম, এখন কাস্টমারও চারিদিকে তেলের প্রভাব পড়ে, এখানে যার 1 লিটার লাগবে সেই 5 লিটার নিচ্ছে, তার 10 লিটার লাগবে সে 30 লিটার নিচ্ছে। এটার কারণে তেল বিভিন্ন জায়গাতে তেলের প্রভাব পড়ে গেছে।
আসতেছে, আমরা তো কাস্টমারের চিনতেছি না। একজন এখন নিয়ে গেছে, কিছুক্ষণ বাদ আবার আসতেছে একই গাড়ি, বা আমাকে আবার 10 লিটার তেল বা 20 লিটার তেল বাধ্যতামূলক আমাদের এইভাবে নিতে নিতে আমাদের তেল স্টক শেষ হয়ে যাচ্ছে। মূল্যের সংকট কারণে তো এখন আমরা বুঝতেছি না, এখন তো যুদ্ধের কারণে বলতেছে, সবাই বলতেছে বিশ্ববাজারে তেল আসতেছে না, এটাই বলতেছে। ইন্দি মধ্যপ্রাচ্য চলমান যুদ্ধ পরিস্থিতির কেন্দ্র করিয়ে দেশত জ্বালানি তেল সরবরাহ লয়ের যে উদ্বেগ তৈরি তা লয়ের দেশবাসীর আশ্বস্ত গজি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানাই দেশত ডিজেল, পেট্রোল, অকটেন সহ ব্যাগ ধরনের জ্বালানি তেলর পর্যাপ্ত মজুত আছে। এই কারণে সাধারণ মানুষের উদ্বিগ্ন হইবার হনাহারণ নাই। আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বসেছিলাম। আর পৃথিবীতে যে আজকে সমস্যাটা সৃষ্টি হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য এবং স্বাভাবিকভাবে জ্বালানি উদ্বিগ্নতা মানুষের মধ্যে বেড়েছে, আমরা ওনাকে ব্রিফ করলাম। আমি আগেও বলেছি, গতকালকে বলেছি যে তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। আমরা রেশনিংটা করেছি এই জন্যই যে একটা অনিশ্চয়তা আছে, যুদ্ধটা কতদিন চলবে, সেই জন্য আমরা একটা রেশনিং করেছিলাম। কিন্তু মানুষ এই রেশনিংটাকে ভয় পেয়ে স্টক করা শুরু করেছে। আসলে আমাদের তেলের কোনো অভাব নাই। শুধু তাই না, আগামী 9 তারিখে আরো 2টা ভেসেল আসছে, সুতরাং তেলের কোনো সমস্যা নাই। আমি সবার কাছে অনুরোধ করব, বিশেষ করে মিডিয়ার কাছে অনুরোধ করব, জনগণকে এই মেসেজটা দেওয়া যে এই তাড়াহুড়া করে কোনো কিনে দরকার নাই। আমাদের কাছে মজুদ আছে, আমরা পেট্রোল পাম্পে তেল দিচ্ছি এবং চলবে। এটার জন্য লাইন দিয়ে সারা রাত জাগার কোনো প্রয়োজন নেই। মানুষ তেল গেলে তেল পাবে। আমরা তো নির্দিষ্ট পরিমাণে তেল দিচ্ছি। এখন কোনো পাম্প যদি জলদি বিক্রি করে ফেলে তারপরে তো পাবে না, তারপর পরের দিনের জন্য ওয়েট করতে হবে। সেটার জন্য আমরা মনিটর করছি, আমরা দেখবো যাতে এরকম কম হয়, সে দেখবো। আমাদের কন্ট্রোলিং যা আছে আমরা কালকে থেকে আমরা মোবাইল কোড নামিয়ে দেবো, সব রকম ব্যবস্থা আমরা নিয়েছি। দ্রুত সরবরাহ স্বাভাবিক নইলে ভোগান্তি আরো বাড়তে পারে বলে আশঙ্কা করার বোধ কেউ। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।